এই চল নদীর ঘাটে বসে সবাই একটু গল্প করি। তাই চল একটু বসি। এখানে বসলে মনটা যদি একটু ভালো লাগে। স্যারদের চোখে জল দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। স্যাররা সবাই কাঁদছেন, আমরাও কাঁদছি। উফ, ভাবা যায় না। তাহলে আমাদের স্কুলটার কি হবে? আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাবে? আমাদের পড়াশোনা, স্যারদের সংসার, আমাদের ভবিষ্যৎ নিয়ে কারা ভাববে? সব অন্ধকার ধোঁয়াশা হয়ে গেল। চল উঠি। এই নাও জল। আর কি কিছু দেবো সাথে? না, আর কিছু দিতে হবে না, তুমি একটু বসো। বলছি, রিম্পা তোমায় কিছু বলেছে? না তো, কোন বিষয়? ওই তো দিদি আসছে। উফ কি গরম। দাদা দাদা, তুমি বিডিও অফিসে যাওনি? ফোন করেছিলাম, কাল যেতে বললো। তা তোর কোনো কাজ হলো? না গো দাদা, সময় আর টাকা দুটোই নষ্ট হলো। বলছি, অভরকে ফোন করেছিস? কোনো কথা? না গো দাদা, বলা হয়নি। কি বলবো বলো তো? ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইউনিভার্সিটি টপার, তারও কিনা চাকরি গেল। তাহলে তাহলে তুই একবার বাড়ি থেকে ঘুরে আয়। হ্যাঁ দিদি, তোমার দাদা ঠিক কথা বলেছে। এই বিপদে ওদের পাশে দাঁড়ানোটা একদম সঠিক হবে। হ্যাঁ, তাছাড়া মামনি আছে, আরে সে তো তোরই মেয়ে। কিন্তু কোনো কিন্তু নয়, 2 বছর হয়ে গেল মেয়েটা মাকে কাছে পায় না। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। এই শোনো না, তোমাকে না আমার একটা না 2টো দাবি মানতে হবে। ম্যাডামের কোন দাবিটা আমি আজ পর্যন্ত অপূর্ণ রেখেছি বলো? না তা রাখনি, কিন্তু এটা একটু স্পেশাল। বলো না রাখবে। আগে ভেবে দেখতে হবে যে তোমার এই দাবি পূরণ করলে আমার সত্যিকারে কোনো লাভ হয় কি না। আমাকে না একটা আইফোন আর একটা স্কুটি কিনে দিতে হবে। বলো না দেবে? না রিম্পা, তোমার এই দাবিটা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানতাম তুমি আমাকে ইচ্ছা করেই এগুলো দেবে না। তুমি না একটা বিশ্বকৃপণ। চিৎকার করছো কেন? শান্তভাবে কথা বলো। চিৎকার করব না কেন বলতে পারো? আমার কি একটা শখ থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, তবে সত্যিকারে তার প্রয়োজন কতটুকু তাও তো ভাবতে হবে। একটা আইফোন 1 লাখ টাকা কম করে, একটা স্কুটি তাও কম করে 1,30,000। না, এত টাকা একসাথে খরচ করা আমার পক্ষে সম্ভব নয় বা আমার ইচ্ছাও নয়। তুমি না একটা ব্যাকডেটেড, একটা আনকালচার মানুষ তুমি। Shut up! What do you mean by uncultured? You don't know
দ্য এক্সাক্ট মিনিং অফ কালচার অ্যান্ড এডুকেশন। চুপ করো তুমি। তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। তুমি একটা ভিখারি, আর আমাকেও তুমি ভিখারি করে রাখতে চাও। মা, এসব কি বলছো তুমি? বাবা, তুমি থামো তো। আমার চাহিদা খুব কম, আর প্রয়োজন আরো সামান্য। মা, তুমি চিৎকার করে বাবাকে খুব বাজে কথা বলেছো। চুপ কর তুই। ছোট মুখে বড় বড় কথা। রিম্পা, মারো মারো, হাত তোলো আমার গায়ে। তো বড় অপমান। আমি আমি থাকবো না তোমার বাড়িতে। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি আসছি। রিম্পা, মা, তুমি কি যেও না, মা। পাগল হয়ে গেছো? যেও না মা, আমার ভুল হয়ে গেছে। ছাড়ো আমার হাত, ছাড়ো, সরে যাও আমার কাছ থেকে। কাঁদিস নে মা, কাঁদিস নে। পরমা, একটু জল দাও তো। কি বাবা, কি পড়ছো? বাবা, রাজা লক্ষণ সেন খুব দুর্বল রাজা ছিলেন, তাই না? হ্যাঁ বাবা, উনি খুব দুর্বল এবং উচ্ছৃঙ্খল রাজা ছিলেন। বখতিয়ার খিলজি মাত্র 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে আমাদের রাজ্যে এসেছিলেন। এই খবর শুনে রাজা লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করেই রাজ্য ছেড়ে পালিয়ে যান। সূর্য, সূর্য, বই পড়ছিস? হ্যাঁ, পড়ছি। জানো জেঠু, আমাদের স্কুলের 4 জন টিচারের চাকরি চলে গেছে। শুনেছি রে মা, তাই তো ভাবছি তোদেরই বা কী হবে, আর স্কুলগুলোই বা চলবে কি করে। এই শুনছো, তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। আচ্ছা। রিমি, তোর মা কেমন আছে রে? ভালো আছি জেঠিমা, খুব কাজের চাপ, ধান কেটেছে তো, তাই নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। তাই তো, কদিন দেখাই হচ্ছে না। ফাঁকা হলে তুই আসতে বলিস। এই তুমি এসো, আমি খেতে দিচ্ছি। এই সূর্য, খেলা দেখতে যাবি না? আজ তো ওপাড়ার সাথে আমাদের খেলা রয়েছে। হুম 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 চল যাই। রিমি, খেলা দেখতে যাবি? চল যাই খেলা দেখতে। মামনি, মামনি, হ্যাঁ বাবা। বলছি তোমার এই হোমওয়ার্কগুলো কি কমপ্লিট করেছো? হ্যাঁ বাবা, করেছি, কিন্তু দেখবে কে? স্যাররা তো স্কুলে আসবেন না। না, সে কথা তো ঠিকই, তবে কথা কি জানো, যত বাধা বিঘ্নই আসুক না কেন, সময় তো কারোর জন্য থেমে থাকবে না। সব সমস্যা অতিক্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ও হ্যাঁ, তোমার কাকুকে দেখছি না। জানো বাবা, কাকুর মনটা না একদম ভালো নেই, কিছুই খেলো না, বলল ভালো লাগছে না, যাই নদীর ঘাট থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি স্নানটা সেরে নাও, আমি দেখছি তোমার কাকু কোথায় গেল। ঠিক আছে? হ্যাঁ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি এই অব্র, কথা শুধাই শুধু কি রে,
আবার মন খারাপ করে এখানে বসে আছিস? কিছুই ভালো লাগছে না দাদা, এত বড় অপমান সহ্য করা যায় না। জানি, কিন্তু যার কোনো সমস্যার সমাধান নেই সেটা নিয়ে ভাবলে, মন খারাপ করে থাকলে কি জীবন চলবে? অন্য কোনো পথ খুঁজে নিতে হবে। দুজন শিক্ষক আত্মহত্যা করেছে, এর দায় কে নেবে? খুব দুঃখজনক, কিছু বলার ভাষা নেই। এর ফলে একটা গোটা প্রজন্ম পুরো শেষ হয়ে যাবে। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সমাজের সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। ঠিক বলেছিস। ও হ্যাঁ, চল, তুই তো সকাল থেকে কিছুই খাসনি। তুই খাসনি দেখে মামনি সারাদিন না খেয়ে বসে আছে। চল, একসঙ্গে বসে সবাই মিলে খাবো। চল। চলো। ও, তুই এখানে আছিস? যাক, ভালোই হলো। পরমা, জল আনো তো। হ্যাঁ, যাই। কিছু বলবে দাদা? হ্যাঁ, বলবো। এই নাও জল, দাও। ফাইলটা দাও। বলছি, খেয়েছো কিছু? হ্যাঁ, খেয়েছি। শোন রিম্পা, তোর মেয়ের খুব শরীর খারাপ। রমেশ ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল, হঠাৎ দেখা হয়ে গেল। কি বললো ডাক্তার? কেমন আছে ও? ভালো না গো। মার কথা বলে মেয়েটা খুব কাঁদছিল। কি বলছো দাদা? ওর এতটাই শরীর খারাপ? হ্যাঁ, বাবা মা বেঁচে নেই। দাদা হিসাবে আমি তোকে একটা কথা বলছি, শোন। যে কারণে তুই সংসার ছেড়েছিস সেটা তোরই ভুল। তুমি ঠিক বলেছ, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে সংশোধন করার চেষ্টা কর। হ্যাঁ, আমি সংশোধন করব। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিবে না তুমি আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। বুঝেছ রিম্পা, এজ ইজ এ নাম্বার। মনটাই হলো আসল রাজা। একদম ঠিক বলেছ। দেখো, নদীর ঢেউয়ের মতো চলতেই থাকে, থামতেই চায় না। আচ্ছা, এসো, অনেক রোম্যান্স করা হলো, এবার ওখানে বসে একটু নদীর ঢেউ গুনি। চলো। জানো তো, এখানে বসলে না মনটা কেমন সতেজ হয়ে যায়। ওই দূরের গ্রামটা দেখো, নদীর জল যেন গাছগুলোর পা ধুয়ে দিচ্ছে। সত্যি যেন ভালোবেসে একে অপরকে ছুঁয়ে আছে। গুণ বা ভাগাঙ্ক করতে গেলে নামতা জানা খুবই জরুরি। নামতাটা জানলে দেখবে সব অঙ্ক খুব সহজ এবং অল্প সময় হয়ে যাবে। হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু মনে থাকছে না। পাগল, মনে থাকছে না? কি ভয়ঙ্কর দাদা!
আমার গা হাত পা এখনো কাঁপছে। কেন, কি হয়েছে? শিক্ষকদের মিছিলে আচমকা পুলিশের লাঠিচার্জ দাদা। লাথি মারছে পেটে বুকে, মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে দাদা। বলছো কি পিসি, শিক্ষকদের পুলিশে মারছে? এই পুলিশে তো একদিন শিক্ষকের ছাত্র ছিলেন, আর সেই শিক্ষকের গায়ে হাত। শেষ হয়ে যাবে সমাজটা। আমাদের সবার উচিত এর বিরুদ্ধে পথে নামা, না হলে গোটা শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়বে। ঠিক ঠিক। রক্ষকই আজ ভক্ষক হয়ে বসে আছে, কি হবে কে জানে। অভ্র, অভ্র বাড়ি আছো? বাপিদা, কেমন আছো? বসো। হ্যাঁ রে, দাদাকে দেখছি না। দাদা কই? হ্যাঁ, আছে। দাদা, একটু নিচে এসো তো। বলো কি মনে করে? এই এলাম একটু দরকারে, দাদাকেই বলবো। কিরে, কি বলছিস? আরে বাপি যে, কি খবর বলো, কেমন আছো? ভালো থাকার কি আর উপায় আছে? একদিকে আগুন জ্বলছে, আর একদিকে 26,000 শিক্ষক পথে বসে পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে। এর একটা বিহিত হওয়া দরকার, জানো? আচ্ছা, এরা কে মানুষকে মানুষ বলে ভাবে না? আমিও ওটাই ভাবছি। অভ্রর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের যদি চাকরি চলে যায়, ভাবা যায়? সঠিক বিচারও আমরা পাচ্ছি না। ওরা যেন আমাদের জীবন নিয়ে ব্যবসা শুরু করেছে। ঠিক বলেছিস, আমাদের দেশের জনগণ সবাই যেন একসঙ্গে ঘুমিয়ে আছে। জানি না কবে এদের ঘুমটা ভাঙবে। হ্যাঁ, যে কারণে এসেছিলাম। কালকে আমরা একটা ধিক্কার মিছিল ডেকেছিলাম সব শ্রেণীর মানুষকে নিয়ে। তোমরা দুভাই এসো, কিন্তু শিক্ষকের অপমান মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই যাব। আমি আমাদের সমস্ত শিক্ষকদের হাজির করব। শিক্ষক এবং শিক্ষা যদি না বাজে, তাহলে সমাজটা তো উচ্ছন্নে চলে যাবে। শিক্ষকদের এই কষ্ট আর মানা যাচ্ছে না। হ্যাঁ, আমরা দুভাই যাব। কখন, কোথায়? ঠিক আছে, কালকে 5টার সময় ওই মাঠে দেখা হবে। আজকে উঠি তাহলে। ঠিক আছে, ঠিক আছে। আজকে উঠছি হ্যাঁ, তাহলে। আবার এসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। দিদি, একটা কথা বলবো? কথা বলবে, তার জন্য আবার অনুমতি নিতে হবে? না, তা নয়, তুমি এক মনে ফোন দেখছো তো, তাই যদি। আচ্ছা বাবা, এই ফোন রাখলাম। এবার বলো কি বলবে। তোমার দাদা বলছিলেন কাল আমাদের মামনির জন্মদিন, আমরা সবাই যদি যাই ও বাড়িতে। এত বড় অমানুষ হয়ে গেছি আমি, ওর জন্মদিনটাও আমি ভুলে গেছি। আচ্ছা, আমি গেলে ওরা আমাকে মেনে নেবে? একবার গিয়েই দেখো না, ওরা তো তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। আচ্ছা, ওরা আমাকে ক্ষমা করে দেবে?
এ কোন সকাল, রাতের চেয়ে অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল। রিম্পা, তুমি এসেছো রিম্পা? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না রিম্পা, এই জায়গাটা তোমার জন্য নয়, তোমার জন্য আমার হৃদয়ের দরজাটা তো চিরদিন খোলা রেখেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তোমার চোখের জল তোমাকে শুদ্ধ করে দিয়েছে। চলো, নিচে মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, এসো। এসেছো মা? হ্যাঁ রে মা, এসেছি তো। চল, কেক কাটবি না?
হ্যাপি বার্থডে টু হ্যাপি ইউ, বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ মাম। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আঁধার কেটে আবার সূর্য উঠবে। আমাদের মামনি অনেকগুলো দিন তার মাকে ছাড়া কাটিয়েছে। আজ তার মা আবার তার কাছে এবং আমাদের সংসারে আবার ফিরে এসেছে। এটা হলো এক ধরনের ফেরা। আর আমাদের অভ্র এবং অভ্রর মতো যে 26,000 শিক্ষক অন্যের দোষে নিজেদের সেই চাকরি থেকে বঞ্চিত হয়ে আজ তারা পথে পথে ঘুরছে। একরাশ অভিমান, যন্ত্রণা নিয়ে তারা রাতের পর রাত, দিনের পর দিন ফুটপথ, মাঠ, যেখানে সেখানে মিছিল করছে, কিন্তু তার জন্য তাদের কোনো অপরাধ ছিল না। আমরাও আশাবাদী আগামী দিনে এই শিক্ষকরা আবার তাদের কর্মজীবনে ফিরবে সসম্মানে, মাথা উঁচু করে। আর সেটাই যদি সম্ভব হয় তাহলে সেটাই হবে সত্যিকারের ফেরা।